200 কোটি মানুষ আল্লাহ চিনে, 200 কোটি মানুষ রসুল চিনে, বাকি 450 কোটি মানুষ আল্লাহ চিনে না, রসুল চিনে না, আল্লাহর দ্বীন মানে না, কোরআন মানে না। আরাম তন্ত্র মন্ত্র মূর্তি পূজায় বিশ্বাস করে। কিন্তু আমরা যারা মুসলমান হইলাম, বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো। বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো, যেই নবীর দাম কম না বেশি? বেশি। আসতে বলবেন না, কম না বেশি? বেশি। যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন খুলুকিন নাযীম, যেই নবীর চরিত্র বড় মহান মহান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। आसमां नूही पार सब नबी राह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहु अकबर बोले। আমার আলা হযরত লেখেন, আসমানের উপরে কোন নবী যাইতে পারেন নাই। আমার নবীকে আল্লাহ এত শান আলিশান মর্যাদা দান করেছেন। আমার নবী দুলক বুলক ছাড়িয়ে 7 আসমান পারিয়ে আল্লাহর আরশের উপরে আল্লাহর সাথে যায়া প্রেমের আলাপ করেছেন। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইয়েরা, ওই নবীর প্রশংসা শুনলে অনেকে মাহফিল থেকে উঠে চলে যায়। সে নোট করে নিয়ে আসে কতটা শিরিকের আয়াত আছে, আইসা সব কয়টা শিরিকের আয়াত বয়ান করে যায়। কিন্তু একবার আমার নবীর শানে দরুদ নাই, একবার আমার নবীর প্রশংসা করে না, একবার আমার নবীরে দাঁড়ায়া সালাম দেয় না, একবার আমার নবীর সালাম দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারাম, কিন্তু কারাম মুসলমানেরা যারা নবীকে মুখে মুখে মানে, অন্তরে নবীর প্রতি বুকজ আছে, নবীর সম্মান করতে চায় না, প্রশংসা করতে চায় না, সারাদিন কোরআন কোরআন বলে, অথচ আমার নবী হচ্ছেন সাহেবে কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলছিলাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ স্থাপন করে, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন দুনিয়াতেও তাদের জন্য লানত, পরকালেও তাদের জন্য লানত। আমার ভাইয়েরা, হাদিসে মুবারাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, যারা আল্লাহর ওলিদের বিদ্বেষ স্থাপন করে, তাদের সাথে আমার আল্লাহ জমিনের উপরে যুদ্ধ ঘোষণা করেন। জমিনের উপরে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর যুদ্ধ পিস্তল দিয়া না, লাঠি ছুটা দিয়া না। তুই দেখবি হঠাৎ করে তোর একটা পাও চইলা গেছে, তুই দেখবি হঠাৎ তুই পাগল হইয়া গেছ। এ ভাইরা, যারা কথায় কথায় আমাদেরকে মাদার পূজারি ঠেক লাগায়, জীবনে আমরা কোনোদিন পূজা করি নাই। আমরা আল্লাহর ওলিদের উসিলা নিয়ে দোয়া করি, আল্লাহর ওলিদের মাজারাত জিয়ারত করি। হাদিস শরীফে আসছে শরফুল মাকানে ফিল মাকান, ব্যক্তির কারণে জায়গার দাম আল্লাহ বাড়ায়া দেয়, আল্লাহর ওলিদের কারণে জায়গার দাম আল্লাহ বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমাদেরকে কথায় কথায় গালি দিয়েছিল, আমার আল্লাহ জানেন কিনা, আমার আল্লাহ শুনেন কিনা, তাদেরকে আমার আল্লাহ প্র্যাকটিক্যাল মূর্তিদের সামনে নিয়া প্রসাদ খাওয়াইয়া, গীতা পাঠ করায়া,
পূজা প্র্যাকটিক্যাল করায়া ছাইরা দিছে। জাতির কাছে প্রমাণ আছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আমরা আল্লাহর ওলি গনির কাছে গেলে বলেছে তুই সাধারণ মানুষ, সে বেকুবে বুঝে না মানুষ সাধারণ তাকে কিভাবে। আমার ভাইয়েরা, সাধারণ একটা মাটিকে যদি আগুন দিয়ে পুরায়, এই মাটিটা সাধারণ থাকে না, এটা একটা ইট হয়ে যায়। ইটটাকে মাটির নিচে পুঁতে রাখলে সাধারণ মাটির সাথে এত সহজে মিশে না, এত সহজে মিশে না। যদি জিজ্ঞাসা করেন কেন মিশে না, বলে এটার ভিতরে মেহনত হয়েছে, এটার ভিতরে পরিশ্রম হয়েছে, এটাকে দুনিয়ার আগুন দিয়া পোড়ানো হয়েছে। যেই মাটি দুনিয়ার আগুনে পোড়ার কারণে সাধারণ আগুনের সাথে মাটির সাথে মিশে না। যেই বডির ভিতরে আল্লাহর ইশকের আগুন ঢুকে গেছে, প্রেমে জ্বলতে জ্বলতে ফানা হয়ে গেছে, হারাম খায় না। এ ভাইরা আমার, আল্লাহর প্রেমে নিজের সারাটা জীবন বিসর্জন দিয়ে দিছে, এমন বহু নজির আছে। শত বছর পরেও আল্লাহর ওলির লাশ স্থানান্তর করলে দেখা যায় একটা পশম পর্যন্ত মাটিয়ে খায় না। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? আমার রাসূলের জামানার পর থেকে আমাদের মুসলমানদের ভিতরে অনেকে বলে এত পার্টিশন কেন? কোরআন একটা, নবী একজন, আল্লাহ একজন, ভাগাভাগির দরকার কি? বলে হ্যাঁ ঠিক কথাই তো, যুক্তি তো ভালোই দিছো, ভাগাভাগি তো আমরা করতে বলি না, কিন্তু আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে দল থাকবে ৭৩টা। কয়টা? ৭৩টা। আমার উম্মতের ভিতরে দল থাকবে ৭৩টা। এমন কোন মায়ের ছেলে জন্ম হয়েছে নাকি প্রমাণ করতে পারবে আমার রাসূল মিথ্যা বলেন? আমার রাসূলের কোনো কথা কি মিথ্যা কেউ প্রমাণ করতে পারবে? তাহলে আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে দল হবে কয়টা? আসতে বলবেন না কয়টা? জান্নাতে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। জান্নাতে যাবে মাত্র একটা দল, একটা দল জান্নাতে যাবে, আর বাকি ৭২টা জাহান্নামে যাবে। তাহলে আমার নবীর কথায় ৭২টা জাহান্নামী আর একটা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? পাঞ্জাবির কথা বলে, দাড়ির কথা বলে, মিসওয়াকের কথা বলে, ডিলা কুলুফের কথা বলে, সুন্নার এমন সুন্নতে পরিপূর্ণ এক ব্যক্তির কথা তো আপনি উল্লেখ করলেন। আমার রাসূলুল্লাহ যখন গনিমতের মাল বন্টন করতেছেন, একজন আইসা বলে মান সাফতা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন নাই। ওমর দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ এই মালাউনের গর্দান ফেলে দেব। আমার রাসূল বললেন তার চেহারার দিকে তাকাও, তার দাড়ি বুক পর্যন্ত দাড়ি, মাথার দিকে তাকাও, মাথা নেড়া করা। বুখারীর হাদিস বলতেছি আমার ভাইয়েরাম, লম্বা দাড়ি বুক পর্যন্ত, মাথা বুন্ডানু। তারপরে রাসূল বললেন তার পোশাকের দিকে তাকাও, তার কাপড় টাকনু থেকে অনেক উপর পর্যন্ত পড়া, কপালের ভিতরে কালো দাগ আছে। আমার নবী বলেন সাহাবীরা উমর দেখে রাখো, এই লোকের আমলের কাছে তুমি উমরের আমল তুচ্ছ। এত ভালো নামাজ পড়বে, এত কুরআন তিলাওয়াত করবে, বড় পাগড়ি বানাবে, সুর বড় সুন্দর সুরের কণ্ঠে কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তার কুরআন তিলাওয়াত কণ্ঠলানির নিচে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন কি? বলে হ্যাঁ সব ঠিক থাকবে, আমার সাহাবীদের মতো ভালোবাসা থাকবে না। বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের ভালোবাসার একটা কোয়ালিটি বলেন। আল্লাহু আকবার বলেন। আপনি তো বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের অনুসরণ করবে তারা আমি নবীকে মানবে, আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু আপনি যেই কথা বলতেছেন তারা তো সুন্নত আছে, কিন্তু কি ঘাটতি আছে দেখা লাগবে। আমার নবী সাহাবীদের দিকে খেয়াল করেন,
এখন ওই শ্রেণীর মানুষেরাই আজ থেকে 800 বছর আগে সৌদি আরবের যতগুলো জায়গা আছে, সৌদি আরবের জান্নাতুল বাকিতে এখন গেলে আপনারা কোনো মাজার পাবেন না, গম্বুজ পাবেন না। জান্নাতুল বাকিতে সব সাধারণ কবর, প্রত্যেকটা কবরের উপরে উপরে একটা করে ইট দেওয়া আছে, পাথর দেওয়া আছে। আমাদের পোলাপাইন খাদ্দামার বিছায় সৌদি আরবে যায়, যাইয়া দেখে জান্নাতুল বাকিতে মাজার নাই। দেশওয়াইয়া কয় সৌদি আরবের মতো জায়গায় মাজার নাই, বাংলাদেশে মাজার এটা ঠিক না। তাদেরকে জাপটা দিয়ে ধরবেন। যতগুলো সিয়াসিত্তার কিতাব আছে, এই কিতাবের যতজন ইমাম আছেন, একজন ইমামের বাড়িও সৌদি আরবে না, একজন ইমামের বাড়িও সৌদি আরবে না, সকলের বাড়ি দূরে দূরে। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, সবচেয়ে বড় কথা আমার রাসূলুল্লাহর নিজের রওজা আছে এখনো। আমার ভাইয়েরা আসেন তো একটু অ্যানালাইসিস করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর যত সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবীদের মাজার ছিল, উম্মাহাতুল মুমিনিনদের মাজার ছিল, গম্বুজ ছিল, প্রত্যেকের উপরে একটা একটা করে গম্বুজ ছিল। বাংলোকে সৌদি আরবে যান এখন, যারা বেদাত বলে, সৌদি আরব নামটাও বেদাত, কারণ আমার নবীর রাখা নাম ছিল জাজিরাতুল আরব। আমার নবীর রাখা নাম জাজিরাতুল আরব। এই নাম পরিবর্তন করছে কে? ওই দেশের বাদশাহ ছিল বাদশাহ সৌদ। বাদশাহ সৌদের মেয়ে ছিল, মেয়েকে আব্দুল ওয়াহাব নজদির কাছে বিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আব্দুল ওয়াহাব নজদি বাদশাহ সৌদকে পরামর্শ দিয়েছে, আপনি অনেক বড় একজন গুণীজন, আপনি মরে গেলে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার নাম দাম থাকার জন্য আপনি নবীর রাখা নাম পরিবর্তন করে দেন, জাজিরাতুল আরব নাম পরিবর্তন করে দিয়া আপনি আপনার নামে আস-সৌদিয়া রেখে দেন। নাউজুবিল্লাহ বলে। আমার নবীর রাখা রাজধানী ছিল মদিনায়, মদিনায় আরবের রাজধানী ছিল। কিন্তু আমার নবীর পরে এই বাদশাহ সৌদ, যে নবীর রাখা আরবের নাম চেঞ্জ করে দিয়েছে, সে নবীর রাখা রাজধানী মদিনা থেকে ট্রান্সফার করে রিয়াদে নিয়ে গেছে। ইতিহাস আপনারা জানেন না, এজন্য বুঝেন না। সে বলছে যত কবর আছে সব বুলডোজার দিয়ে সমান করে দিতে হবে। তার কথায় সব সমান করে দিয়ে দেওয়া হয়েছে। তারা আমার নবীর রওজা পর্যন্ত ভাঙার কয়েকবার চেষ্টা করেছে, যতবার চেষ্টা করেছে সবাই ব্যর্থ হয়েছে। যারাই প্ল্যান করেছিল এরা বিভিন্ন বড় বড় রোগ হইয়া মারা গেছে। আল্লাহু আকবার বলে। এজন্য বলছি, দুঃসাহস দেখাবেন না, রাসূলুল্লাহকে নিয়ে যা তা বলা যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই স্পেশাল পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা রে, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় হঠাৎ দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমার রাসূল জুমাতে খুতবা দিবেন, সাহাবীরা যায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববীতে যায়া জুমার দিনে রাসূলুল্লাহর কাছে ভিড় জমাইছে। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না গো, বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে খেজুরের বাগানগুলো মরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, চারণ ভূমিতে ঘাস জন্মায় না, উটগুলি বেড়া বকরিগুলো ঘাস না খাইলে দুধ দিবি কিভাবে, মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন।
আমার নবী এইভাবে দুই কানা হাত জুমার দিনে বাড়াইয়া দিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিন দুই দিন টানা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে। এক সপ্তাহ বৃষ্টি হয়েছে। এক জুমাবার থেকে আরেক জুমাবার বৃষ্টি। পরের জুমাবারে সাহাবীরা বৃষ্টির পানিতে ভিজে ভিজে মসজিদে আসতেছে। কাপড়গুলো টান দিয়া উপরে উঠায়া উঠায়া মসজিদে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টি লাগবে না, বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আবার বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই ঘটনা বলার আরো কারণ আছে। আমার নবী যখন ওফাত মোবারক করলেন, পর্দা করলেন, পর্দার সাথে সাথেই আমার রাসূলুল্লাহর রওজা দেখানো হয়েছে। আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের উপরে গম্বুজ দেওয়া হয়েছে। আমার ভাইরা, আপনারা সৌদি আরবে যারা যান নবীর রওজা জিয়ারত করতে, সবুজ গম্বুজের নিচে সাইড দিয়া 4টা 5টা ছিদ্র দেখবেন আছে, উপরে সাইডে দিয়া। এবার আম্মা জানেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত আছেন। রাসূলুল্লাহর ওফাতের পরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সাহাবীরা আমার নবীর স্ত্রীর কাছে গেছে, আম্মা জান, ওহো আম্মা জান, এখন তো দয়াল নবী নাই, নবী তো আমাদের কাছ থেকে পর্দা করেছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কার কাছে আমরা যায়া দোয়া চাইব গো মা, কার কাছে যায়া দোয়া চাইব? আমরা রে একটা বুদ্ধি শিখাইয়া দেন গো মা, বৃষ্টির জন্য কি করা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, যাও তোমরা এক্ষুনি আমার রাসূলুল্লাহর রওজা এবং আকাশের মধ্যখানে যে হিজাব আছে, রাসূলুল্লাহর রওজার বরাবর উপর দিয়া একটা ছিদ্র করে দাও। ছিদ্র কইরা দিতে দেরি, বৃষ্টি আসা দেরি হয় না। আবার বৃষ্টি আসা শুরু হইল। যখন প্রয়োজন মিটে গেল, আম্মা জান বললেন, ছিদ্রগুলা একটু খেটে দাও। খেটে দিলেন, বৃষ্টি বন্ধ হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। দিলের কান লাগায় শুনেন। ওই আব্দুল ওয়াহাব নজদি জান্নাতুল বাকির সব মাজার ভেঙে দিয়েছে। এজন্য তার কিছু অনুসারী কি আমাদের দেশে মানুষেরা ওয়াহাবি বলে, তার নামের কারণে মানুষে ব্যাখ্যা জানে না। ভাই, আপনার খারাপ লাগে কেন? আমরা রে সুন্নি ডাকলে আমরা গর্ব করি, কথা বলেন ঠিক কিনা?
তো আপনি যদি এমন এক ব্যক্তির অনুসরণ করেন, তার নাম কইলে আপনার খারাপ লাগে, পরিচয় দিতে যদি খারাপ লাগে, কোথায়? সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি, যে মক্কার জাজিরাতুল আরবের নাম চেঞ্জ করে দিয়েছে, নবীর রাখা রাজধানী চেঞ্জ করে দিয়েছে, যে জান্নাতুল বাকির সব মাজার ভেঙে দিয়েছে, তার উপরের নাম বললে আপনি রাগ করেন কেন? আপনি তো বুঝাও রাগ করেন না, বুঝাও রাগ করেন। কথা বলেন ঠিক কিনা? তার উত্তরসূরিদের কিছু পরিচয় আপনাকে জানা লাগবে। সে আমার নবীকে সাধারণ মানুষ মনে করত, এজন্য সেও চেয়েছিল নবীর রওজা ভেঙে দিতে, কিন্তু আমার নবী সাধারণ না, অসাধারণ। বলেন না আপনারা? আমি কি জিন্দা মানুষদের সাথে কথা বলতেছি নাকি মুর্দা মানুষ? বলেন না, জিন্দা না মুর্দা? আমার নবী কি সাধারণ না অসাধারণ? অসাধারণ না? বলছিলাম যে সাহাবীদের ভিতরে কি এমন গুণ ছিল? হ্যাঁ, গুণগুলো আপনারে জানা লাগবে। আমার নবীর তুতু মোবারক, কাশ মুবারক, নাশকের শ্লেষা মুবারক যখন ফেলতেন, দলিল চাইতেন না সাহাবীরা। মৌলবী দলিল চায়, দলিল সাহাবীরা চাইতেন না। সাহাবীরা রাসূলুল্লাহর তুতু মুবারককে বরকাতান চোখে, বুকে, মুখে মালিশ করতেন। আমরার দেশের মৌলবী কয় শিরিক, বেদাত। তুতুর ভিতরে কি ক্ষমতা আছে? আমার নবীর তুতুর ভিতরে এমন ক্ষমতা আছে। আমার নবী তুতু ফেলেছেন, তুতুর কারণে যেই পানিতে তুতু ফেলেছেন, হাজার হাজার মানুষ খাওয়ার পরেও পানি ফুরায় না। জোরে বলেন না? কাটা হাত রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে, মৌলবী থুতুর বিরুদ্ধে ফতোয়া দেয়। দুনিয়ার সকল মানুষকে আপনি ভালোবাসার মানুষদেরকে জমান। মাকে যদি বলেন, মা যদি সন্তানকে বলে তুই কি আমার মুখের একটু থুতু নিবিনি, নাকের একটু শ্লেষা নিয়ে মাখবিনি, বলবে না। কেন মাখবে না? ঘিন লাগে। নাকের শ্লেষা আবার আমি মুখে মাখবো কেমন? বলে তোরে তো আমি পেটে নিছিলাম, এত আদর করলাম, আমার নাকের শ্লেষা তুই নিবি না? বলে না, ঘিন লাগে। বলে লাগারই কথা। আমার নবীর শ্লেষা মোবারক সাহাবীদেরকে বলেন নাই নবী নাও। সাহাবীরা নেওয়ার জন্য পাগল পারা হয়ে থাকতে। আমার নবী চুল মোবারক কাটতেন, মৌলবী বলবে শিরিক। সাহাবীদের ভিতরে পার্থক্য আমি বোঝানোর জন্য বিষয়গুলো নিয়ে আসছি। আমার কথা শুনলেই আপনাকে মানা লাগবে তা না। আপনি অ্যানালাইসিস করেন, যাকে মানেন তাকে জিজ্ঞাসা করেন এই হাদিসগুলো আছে কিনা। যে হাদিসগুলো বলতেছি এগুলো সহি মানের হাদিসের ব্যাখ্যা না ডাইরেক্ট অর্থ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কর্তন করেছেন, সাহাবীরা নেওয়ার জন্য চতুর্দিকে মৌমাছির মতো ঘেরাও দিয়া বসে আছে। মৌলবী কয় চুলের কি ক্ষমতা আছে? আর সাহাবীরা কয় আমার নবীর চুলের ভিতরে এমন বরকত আছে। ওসিয়ত করে যায়, স্ত্রীরই আমি মারা গেলে রাহমাতাল লিল আলামিন নবীর চুল মোবারক আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। পার্থক্য এখানে, কারণ সাহাবীদের অন্তরে ছিল ইশকে রাসূল, মহব্বতে রাসূল। আল্লাহু আকবার বলেন। থাকবে না কেন? থাকবে না কেন? এই পৃথিবীর কোনো মানুষ কি আল্লাহকে দেখছে নাকি? দেখছে আল্লাহরে কেউ? তার বাপের ক্ষমতা আছে আল্লাহরে মানার, আল্লাহকে না দেখা? আল্লাহ কিন্তু জীবনে দেখে নাই, মানবে কেমনে? কোরআন পাইছে কই? হ্যান্ডবিল বানাইছে, নারায়ে তাকবীর, আল্লাহর প্রশংসা আছে, সভাপতির নাম আছে, প্রধান অতিথির নাম আছে, মধ্যখানে কাঠা পড়ে গেছে আমার নবীর নাম। জিজ্ঞাসা করেন তাকে কোরআন আনছে কে? আমার নবীর একটা কথা হাদিস, আমার নবীর একটা কথা কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর একটা
একটা কথা হাদিস, একটা কথা কোরআন। নবী আমার মক্কায় নবী কোরআন আনার জন্য কোথাও নির্দিষ্ট জায়গায় যায় নাই। আমার নবী মক্কায় চলে গেছেন। জিবরিল আমার নবীর পেছনে পেছনে মক্কায় কোরআন নিয়ে গেছে। আমার নবী মদিনায় এসেছেন, জিবরিল পেছনে পেছনে নবীর কাছে কোরআন নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সে যে কফালের কেবলা মক্কা, নামাজের কেবলা মক্কা, যেই মক্কা শরীফের দিকে আমরা ফিরে নামাজ পড়ি, ঠিক না? আমরা নামাজ পড়ি কোন দিকে? কাবার দিকে, পশ্চিম দিকে না। আমরা পশ্চিম দিকে কাবা, এজন্য আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, কাবার দিকে। কাবার পশ্চিম দিকে যারা, তারা কাবার দিকে ঘোরার জন্য তাদের পূব দিকে। যারা কাবার উত্তর দিকে, তারা নামাজ পড়ে কাবার দিকে ফিরে, ঠিক না? এই কাবা শরীফের কেবলা বন্ধ হয়ে গেল। কাবা শরীফের দিকে ফিরে কেবলা বানায়া নামাজ পড়া বন্ধ হয়ে গেল। 17 মাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ার কেবলা বন্ধ হয়ে গেছে। মৌলবী দিনের কান লাগায়া শুনলে লাভ হবে না অনেকের, কারণ দিল গুমরাহ হয়ে গেছে। কোরআনের আয়াত দেখেও মানে না। কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া কেবলা বন্ধ হয়ে গেল। আমার নবী আকাশের দিকে তাকায়। আমার নবী আকাশের দিকে কেন তাকায় আমার আল্লাহ জানেনি। আমার ভাইরা রে, কাবা শরীফের কেবলা বন্ধ হয়ে গেল। কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া বন্ধ হয়ে গেল। আমার নবী আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ হাবিবের মনের দিকে তাকায়। নবী আমার কিচ্ছু বলে না, নবী আমার কিচ্ছু বলে না। হাবিবের অন্তরের খবর জানেন কে? আসতে বলবেন না, জানেন কে? আমার আল্লাহ কয়, জিবরিল রে, قد نرى تقلب وجهك في السماء। দেখছো নি রে জিবরিল, আমার নবী যে আকাশের দিকে তাকায়, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবীর কোমল চাহনি আমার বড় ভালো লাগে। নবী আমার যত তাকায় আমার তত ভাল লাগে। কেন তাকায় আমি জানি রে জিবরিল। যাও আমার হাবিবকে যায়া বলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বড় একটা হাকিকতের কথা আছে রে বাবা। আমার আল্লাহ কয়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার হাবিবের কোমল চাহনি আমাকে মুগ্ধ করেছে, আমার ভালো ভালো লেগেছে। যাও রে জিবরিল, আমার হাবিবকে যায়া বলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিবের মন মনে হয় চায় কেবলার দিকে ফিরে নামাজ পড়তে। আমি বলি না কাবার দিকে নামাজ পড়তে রে, আমার হাবিবের মন যে দিকে চায় ওই দিকটাকে যেন আমার হাবিব কেবলা বানায় আনে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মহিবুর রহমান আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইরাম, দিলের কান লাগা শুনেন। এবার বলেন, দুনিয়ার মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ে। আমার আল্লাহ কয়, হাবিব মন যেদিকে চায় ওই দিকটারে ফিরাইয়া নেন। মসজিদে হারামের ভিতরে, মসজিদে আকসার ভিতরে হাবিব নামাজ পড়ে। একটা মসজিদ আছে, যাওয়ার পরে মসজিদটার নাম হলো মসজিদে জুল কেবলাতাইন। দুই কেবলার মসজিদ,
মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। দুই কেবলা হয় কেমনে রে বাবা? যখন মক্কার কেবলা পরিবর্তন হইয়া এই মসজিদের দিকে কেবলা হয়ে গেল, আমার নবীর তো মন চায় না এদিকে নামাজ পড়তে। আমার নবীর মন চায় কাবার দিকে নামাজ পড়তে। আমার আল্লাহ কয়, হাবিব যেহেতু চাচ্ছে ঘুরাইয়া নেন, হাবিব নামাজ বাদ দেওয়া লাগবে না। 2 রাকাত পড়েছেন ওই দিকে, আরো 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে নেন। 2 দিকেই কেবলা রয়ে গেছে। মসজিদের নাম জুল কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। কার উসিলায়? নবীর উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সম্মান সম্মান বেশি না কম? এই জোরে বলেন। মালাউন রাসূলুল্লাহর শান বলতে চায় না, কিসের একটু ভিতর কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ যত জায়গায় নিজের প্রশংসা করেছেন, তত জায়গায় হাবিবের প্রশংসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষেরা দুনিয়া থেকে মুছে ফেলতে চায়, সরাইয়া দিতে চায়, জিকির বন্ধ করে দিতে চায়। আমার আল্লাহ বলেছেন আমার হাবিবের চরিত্র হচ্ছে আজিম, মহান। আল্লাহু আকবার। এটা বন্ধ হইতে দিব না। রাসূল দুনিয়া থেকে পর্দা করবেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূলগণ গুজারিয়া গেছেন, কোন নবীর নাম আল্লাহ জানে ঢুকাইয়া দেন নাই, কোন নবীর নাম আল্লাহ একামতে ঢুকাইয়া দেন নাই। আমার নবীর নাম আল্লাহ জানে ঢুকাইয়া দিছেন। আমার নবীর নাম আল্লাহ একামতে ঢুকাইয়া দিছেন। এ ভাইয়েরা, হেতে কয় আল্লাহর সাথে নবীর নাম থাকলে নাকি শিরিক হয়। এজন্য আল্লাহ কয় আজানে ঢুকাইয়া দিলাম, দেখি তোর কোন বাপর ক্ষমতা আছে আজান থেকে বাদ দে নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, হাতে কয় নামাজ শুধু আল্লাহর জন্য। আল্লাহ কয় শিরিকের সব আয়াতে একত্রিত কইরা আমার নবীকে মাইনাস করার পায়তারা তোরা করবি। আমি জানতাম তোদের ব্রেনটা, মেধাটা তো আমি বানাইছি, আমি জানতাম। এজন্য নামাজের ভিতরে যারা শুধু আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, এই নামাজের ভিতরে আমার রসুলকে সালাম না দিলে কোনো বেটার নামাজ হবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমরাও তো বলি আল্লাহর কি এমন দরকার ছিল নবীর নাম আজানে ঢুকাইয়া দেওয়ার? আল্লাহর কি এমন দরকার ছিল নবীর নামে কামাতি ঢুকাইয়া দেওয়ার? আল্লাহর কি এমন দরকার ছিল নামাজে রাসূলুল্লাহর উপরে সালাম দেওয়ার? আল্লাহ দিয়েছেন, প্রয়োজন মনে করেছেন। যে মৌলবি মানতে চায় না, আমরা মনে করব সে মুনাফিক, মুনাফিক। কথা বলেন। এই বাংলাদেশের ভিতরে আমি আপনাদেরকে একটা হিসাব দেই। এই বাংলাদেশের ভিতরে ইসলামী ফাউন্ডেশনের হিসাবে 4 লক্ষের উপরে মসজিদ আছে। প্রত্যেক মসজিদে প্রতিদিন 5 বার করে আজান হয়। প্রত্যেক আজানে একবার আজানে 2 বার করে আমার নবীর নাম উচ্চারণ হয়। প্রতিদিন যদি 5 বার 5 ওয়াক্তে 10 বার নবীর নাম মাইকে উচ্চারণ হচ্ছে, 5 ওয়াক্তে কামাতের ভিতরে আরো 10 বার, 10 10 20 এক মসজিদে উচ্চারণ হচ্ছে। 5 ওয়াক্ত প্রত্যেক 2 রাকাত নামাজ বিশিষ্ট নামাজেও আমার নবীর উপরে সালাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইয়েরা, যেই মৌলবী মাহফিল ফতোয়া দিয়ে গেছে পোস্টারে নবীর নাম থাকা যাবে না, শিরিক হবে। যেই মৌলবী ফতোয়া দিয়া গেছে এখানে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, শিরিক হবে।
বেদাত হবে। আমার আল্লাহ কয় দাঁড়া, একটু দাঁড়া, একটু পরে আজানের ওয়াক্ত হইছে। ওই মৌলবীরে আমার আল্লাহ কয় মসজিদ ডুব, নলাডি বাঙ্গলাম মসজিদে ডুব, ডুব, দাঁড়া, কেবলামুখী হইয়া দাঁড়া, অজু কর, মসজিদে ডুব, দাঁড়া, দাঁড়াইয়া ওই তো না কানে ধর, কথা বলেন ঠিক না? কান ধরাইয়া আমার নবীর নাম নেওয়ায়, কথা বলেন ঠিক না? চ্যালেঞ্জ করো আমার সাথে, আমার কথার বাস্তবতা আছে না নাই? যে এখানে বইলা গেছে দাঁড়াইয়া নিলে শিরিক হবে, বেদাত হবে, তারে মসজিদে ঢুকাইয়া কান ধরাইয়া দাঁড়াইয়া নবীর নাম নেওয়াইছে কে? নেওয়াইছে কে? এই বাংলাদেশের ভিতরে 4 লক্ষ মসজিদের ভিতরে কি পরিমাণ নাম নেওয়া হইতেছে, সব দাঁড়াইয়া, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া হচ্ছে, হচ্ছে কিনা? তুই পয়সা দিলেই কি আর না দিলেই কি, যেখানে ওইখানের ভিতরে ঢুকায়া তোর সালাম আইন করে দিয়েছে আমার আল্লাহ। শুধু তাই না, বাংলাদেশের হিসাব বললাম, বাংলাদেশে 4 লক্ষ মসজিদ, যদি জুমার থাকে আরো 4 লক্ষ আছে বানজেগানা, মাদ্রাসা আছে আরো 8-10 লক্ষ, সব জায়গাতে নামাজ হয় কিনা? আমার ভাইয়েরা, হিসাব যদি এখন করেন, কত লক্ষবার এভরিডে আমার নবীর উপরে আউট, কেউ দুরুদ পড়লে পড়ুক, না পড়লে নাই, আজান এবং ইকামাত দুরুদ নামাজের ভিতরে সালাম দেওয়া হচ্ছে। হিসাব যদি করেন ক্যালকুলেটর দিয়া, বাংলাদেশের হিসাব মিলাইতে আপনার অনেক কষ্ট লাগবে। সারা পৃথিবীর ভিতরে মুসলমান যেখানে আজান সেখানে, মুসলমান যেখানে নামাজ সেখানে, 24 ঘন্টার ভিতরে প্রত্যেক সেকেন্ডে হিসাব বলে দাঁড়াইয়া আমার নবীর উপরে কয়েক হাজার বার করে নাম নেওয়া হয়। তুমি নিলেই সাতার মৌলবী, নিলেই কি না নিলেই কি, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ জন্য বলেছেন, আমি আমার হাবিবের জিকির বাড়ায়া দিয়েছি, আমি আমার জিকির, নবীর জিকির বাড়ায়া দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, জিকির বলেছেন আল্লাহ, আমি আপনার জিকির, সম্মানের কথাই শুধু বলেন নাই, সম্মান এক জিনিস তো বাড়ায়া দিছেন আল্লাহ। ঠিক আছে, আমার আল্লাহ কয় আমার বান্দারা আপনার নামের জিকির করতে থাকবে 24 ঘন্টা। জোরে বলেন না, বন্ধ করতে পারবে কেউ? হ্যাঁ, কিন্তু বান্দার যদি ইমানে ঘাটতি থাকে, তাইলে জান্নাত পাওয়ার আশা থাকে না। ইমানের ঘাটতি কি? সাহাবীদের ভিতরে আদর্শ ছিল, নবী আমাদের ইমান, নবীর উপরে ইমান আনিয়া আমরা জান্নাতি। জোরে বলেন, আমারে মদিনায় নিবেন নি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবেন নি। মদিনা যাইতে রাজি নি আপনারা? মন চায়নি মদিনা যাইতে? মদিনার জন্য পাগল পারা হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। তাইলে প্রেম নিয়ে সবাই বলেন, আমরা রে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবেন নি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও চেহারা নুরানি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবেন নি, আমরা রে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবেন নি। নবীজি সবার আছে টাকা পয়সা, আমার আছে ভালোবাসা। নবীজি সবার আছে টাকা পয়সা, আমার আছে ভালোবাসা।
অন্তরে মদিনার পুরানি দয়াল, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবেননি, আমরা রে মদিনা নিবেননি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবেননি। আমার ভাইরা দিলের কান লাগা শুনেন, দিলের কান লাগা শুনেন, আমার নবীর মহব্বত অন্তরে লালন করা লাগবে। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, মাতা পিতার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মহব্বত নিয়ে শুনেন, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি, খুশি না সবাই? খুশি, ফিল্ডে যারা আসছে মনে হয় সবাই খুশি না? খুশি তো সবাই। মনোযোগ দিয়ে শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা উম্মতের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ, ফরজ করে দিয়েছেন। কোরআনে আয়াত আল্লাহ নাযিল করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ সকল প্রিয় মানুষদেরকে, বস্তুদেরকে ঢুকাইয়া দিয়েছেন। আমার ভাইরা, হাবিবকে আল্লাহ শিখা দিয়েছেন, হাবিব কুল আপনি বলেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্তনি, তোমাদের পন্থী, আল্লাহ তোমাদের যত প্রিয় জিনিস আছে সব ইটার ভিতরে ঢুকা দিয়েছেন। বলছেন এসবের মধ্যে কোনো কিছু যদি আল্লাহ এবং রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাইলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। একদিকে ভালোবাসার কথা বলেছেন, অপর দিকে ইত্তেবার কথা আল্লাহ শিখা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা বলে আমি আল্লাহকে মহব্বত করে গো, আমারে তো তারা কোনোদিন দেখে নাই, কেমনে মহব্বত করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আমারে ভালোবাসে তারারে বলেন তারা যেন আপনার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, তা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনার ভালোবাসার কারণে, আপনার ইত্তেবার কারণে আমি ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, এর কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইয়েরা, তাহলে সব জায়গার ভিতরে আমার আল্লাহ পাক রাসূলকে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? সে এখন নবীকে মাইনাস করে আল্লাহ পাইতো চায়, কিন্তু নবী ছাড়া কি আল্লাহ আদৌ পাওয়া যাবে? নবী ছাড়া কি নামাজ পড়তে পারবে? নবী ছাড়া কি ওযু করতে পারবে? না না না, কোনো কিছুই তো নবী ছাড়া করতে পারবে না। ওযুটা করতে হলেও আমার নবী লাগবে। আমার নবী বলেছে ওযু করতে হলে কোন পানি দিয়ে ওযু করবি? আমার নবী বলেছে কোন পানি দিয়ে ওযু করবি? সকল পানি দিয়ে ওযু হয় না। আল্লাহু আকবার বলেন। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বিজ্ঞান ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, কম্পিউটার ছিল না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, টেলিস্কোপ ছিল না। ওই বর্বর যুগে আমার রাসূল এত মহান বিজ্ঞানী এক নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ
সকল পানি দিয়া যদি ওযু না হয়, কোন পানি দিয়ে আমরা ওযু করব? আমার রাসূল বলে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই দেওরায় ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ দুইটা। আস্তাগফিরুল্লাহ, ওযুর ফরজ চারটা। ওযুর ফরজ কয়টা? চারটা। এই ওয়াজ মাহফিল আপনারা শিকল লাগবো তো। মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা, কেউ কইছেন ওযুর ফরজ দুইটা, কেউ কইছেন ওযুর ফরজ তিনটা। এখন থেকে বলবেন ওযুর ফরজ কয়টা? চারটা। হাত উঠান, হাত উঠান। এগুলাকে ক্লাসের মতো নিতে হবে। ওযুর ফরজ কয়টা? চারটা। চারটা ওযুর ফরজ। আমার রাসূল শিখায় দিলেন উম্মত, ওযুর ফরজ চারটা। এখন কোন পানি দিয়ে ওযু করবা? ওযুর ফরজ জানাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, পানি চিনবো কেমনে? মেশিন নাই, থার্মোমিটার নাই। আমার নবী কয়, মেশিন লাগবে না, থার্মোমিটার লাগবে না। ওযুর পানি, যেই পানি দিয়া ওযু হবে, তার ভিতরে তিনটা গুণ লাগবে। কয়টা? তিনটা। এক নম্বরে পানির কালার, এক নম্বরে পানির কালার। দুই নম্বরে পানির স্বাদ, তিন নম্বরে পানির ঘ্রাণ। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। আমার নবী কয়, যাও উম্মত ওযু করে আসো। এক নম্বরে যাইয়া হাত দিছে, দেখছে পানিটা মোটামুটি ভালাই। পরীক্ষা একটা হইছে, পানি ভালো আছে, হাতের ভিতরে চুলকায় না। ভালো পানি হাত দিলেই বোঝা যায় পানি ভালো, ঠিক না? জি। আমার নবী কয়, উম্মত নামাও, ওযু করা যাবে না। ভালো হইলে ওযু করা যাইতো না। পরীক্ষা করো, স্বাদ বালা আসেনি। পরীক্ষার জন্য মুখে নাও, মুখের ভিতরে জিহ্বায় আল্লাহ যে মেশিন লাগাইয়া দিছে, এই মেশিনও ভালো পানি, ভালো খাবার পড়ার সাথে সাথে মেশিন জিহ্বার রিজাল দেয়, এটা ভালো। জিহ্বার রিজাল দিয়েছে, পানি স্বাদ ভালো আছে, খারাপ না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয়, এখনো ওযু করা যাবে না। গ্রানটা ভালো আসেনি, নাকে পানি নেও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার নবী কত বড় বিজ্ঞানী। ১৫০০ বছর আগে যখন উম্মত ওযু করার জন্য নাকে পানি দিয়েছে, নাক বলেছে পানির গ্রানটাও ভালো আছে। আমার নবী কয়, উম্মত এখন ওযুর এক নম্বর ফরজ মুখ ধোয়া, মুখ ধুয়ে ফেলো। জোরে বলেন না? আল্লাহু আস্তাগফিরুল্লাহ। মুর্দা মানুষের ভিতরে সব বইয়া রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উপর থেকে আপনি কইেন না তো, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর দাম আপনারা জানেননি? আসমান টু জমিন একবার সুবহানাল্লাহ বলে নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সাইয়্যিদিনা নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তিনারে এমন একটা রকেট দান করেছিলেন, এমন একটা সিংহাসন দান করেছিলেন, বাতাসের উপর দিয়া যায়। এই সিংহাসন নিয়া যখন তিনি রওনা দিছেন, জমিনে এক কৃষক হাল চাষ করে, তাকায়া দেখে আসমান উড়ে যাইতে আছে। আসলে আসমান না, এটা নবীর সিংহাসন। মনেরও জানতে সুবহানাল্লাহ বলে ফেলেছে। বাতাস নবীর কাছে এই আওয়াজ নিয়ে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। এই 19 পারাতে অনেক সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। হাত্তা ইদা আতাওয়া আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী যখন পাহাড়ের উপর দিয়া সিংহাসন নিয়ে যাচ্ছিলেন, এই পাহাড়ের উপরে রানী পিপিলিকা, রাজা পিপিলিকা অন্য অন্য পিপিলিকাদেরকে ডাক দিয়া বলে, পিপিলিকারা দল বল লয়া গর্তের ভিতরে ঢুকে যাও। নবী সুলাইমান তার সঙ্গদেরকে নিয়ে আসতেছেন। হয়তো অজ্ঞাত সারে তাদের পদতলে পৃষ্ঠতলে পড়ে তোমরা মরে যাইতে পারো।
এই আওয়াজ পিপিলিকার আওয়াজ বাতাস নবী সুলাইমানের কানে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান মৃদু করে হাসলেন, মৃদু করে হাসলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ আমারে এমন এক খাদেম দিয়ে দিছে বাতাস, এই বাতাস প্রত্যেকটা মানুষের অক্সিজেন হইয়া ভিতরে ঢুকে কে কি বলে সব আমার কানে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর প্রশংসা শুনতে ভাল লাগে না খারাপ লাগে? ভাল লাগে। হ্যাঁ, ভাল লাগে না খারাপ লাগে? উম্মত যখন নবীর প্রশংসা পছন্দ করে না, ভাল লাগে না, বোঝা লাগে এই মানুষটা নবীর উম্মত, তবে ভালো উম্মত না, নামাজি হইলেও ভালো উম্মত না, কারণ সে আমার নবীর প্রশংসা সহ্য করতে পারে না। ঠিক না? সেজন্য যে যত বেশি পারেন আমার নবীর উপরে অধিক পরিমাণে দুরূদ পড়বেন আল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের কাজ করতে যায় আমার রাসূলের কাছে যখন যারা আত্মসমর্পণ করলো, ঈমান আনলো, এক কালো সাহাবী, তার নাম সাদ। নাম কি? সাদ। কালো সাহাবী আমার নবীর কাছে গেছে। এত কালো সাহাবী নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো দেখে কেউ আমারে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, কেউ আমার কাছে মেয়ে বিয়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? আমি কি জান্নাতে যাব নি গো নবী? আমার নবী কই, সাদ কি বললা, যাইবা না কেন জান্নাতে? বলে, মানুষ তো আমারে পছন্দ করে না, মানুষ আমার কাছে বসতে চায় না, মানুষ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে মনে প্রশ্ন আসে, আল্লাহ আমারে এত কালো বানাইলো, আল্লাহ কি আমারে জান্নাতে দিবনি? আমার নবী কয়, সাদ অবশ্যই তুমি জান্নাতে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের কোনো ব্যবস্থা হবে নি? আমার রাসূল বলে, সাহাবী রে, যুবক মানুষ বিয়ে করবা, কেউ তোমার মেয়ে দেয় না, দাও কাগজ দাও, আমি একখানা পত্র লিখি। আমার রাসূল কাগজের ভিতরে চিঠি লিখে দিলেন, এই চিঠিটা নিয়ে যাও, এই সবচাইতে ধনীদের ভিতরে একজন, শিল্পপতিদের ভিতরে একজন, সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে অন্যতম ফ্যামিলি ইবনে ওয়াহাবের কাছে যাও। কোটিপতিদের মধ্যে একজন ইবনে ওয়াহাবের কাছে চিঠি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইবনে ওয়াহাব বলে, কালো সাহাবী সাদ কেন আসছেন? বলে, চিঠি খানা রাহমাতাল লিল আলামিন পাঠাইছেন। চিঠি খুলিয়া দেখে চিঠির ভিতরে আমার নবী লিখে দিয়েছেন, ইবনে ওয়াহাব, তোমার কন্যাটা আমার এই কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইবনে ওয়াহাব নতুন সাহাবী, বলো কি, আমি এত ধনী মানুষ, আমার মেয়েকে বিয়ে করার জন্য বাদশার ছেলেরা অফার করেছে। আমার মেয়ে গোটা আরব জাহানের ভিতরে কয়েকজন সুন্দরীদের ভিতরে একজন সুন্দরী। এত কালো সাহাবী, বাড়িঘর নাই, কেমনে তোমার কাছে বিয়া দিব? অ্যাকসেপ্ট করে নাই। মেয়ে শুনে ফেলেছে, আব্বা কি কথা বলতেছেন? বলে, মদিনার নবী চিঠি পাঠিয়েছেন, তোমাকে নাকি কালো সাহাবীর কাছে বিবাহ দেব। মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাবটা বুঝি নবী পাঠাইছে? বলে, হ্যাঁ নবী পাঠাইছে। আব্বা আপনি কি খুঁজেন? বলে, ধনী খুঁজেন, আপনি বলেন তো।
মদিনার নবীর চাইতে সম্মানী আসমানের নিচে উপরে কোথাও কেউ আসেনি। বলে না রে মা, নবীর মতো দামি কেউ নাই। মেয়ে বলে আব্বা, আমার মতো ভাগ্যবান আর কে হইতে পারে? মদিনার নবী নিজে প্রস্তাব পাঠাইছেন, প্রথম কথাতেই আমি রাজি হইয়া গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ নবীর প্রস্তাবে রাজি হইয়া গেছে মেয়ে। মা তুই যেহেতু রাজি হইয়া গেলি, যা আমিও রাজি হইয়া গেলাম। সাদ আমার নবীর কদমে রিটার্ন চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে। নবী আমার বলে বিয়েতে রাজি হইছে তো? বলে হুজুর, আপনার নাম শোনার সাথে সাথে মেয়ে রাজি হইয়া গেছে। বলে এমনি বিবাহ করা যাবে না, মোহর আনা লাগবে, 400 দিরহাম মোহর আনা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, কোত্থেকে মোহর আনা দিব? আমার নবী 2 সাহাবীর নাম বলে দিলেন, তাদের কাছে যাও, মোহর আনার টাকা দিয়ে দিবে। 2 সাহাবীর কাছে গেল, দেওয়ার কথা 200 দিরহাম করে, তারা দুইজনে 500 1000 দিরহাম দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার নবী বলে, সাদ 400 দিরহাম এই মোহর আনার জন্য রেখে যাও, বাকি মোহর আনার টাকা রেখে 600 দিরহাম নিয়ে বিবাহর জন্য নতুন কনের জন্য শাড়ি কিনতে গেছে। যায়া যখন শুনলো আমার নবী জিহাদের ডাক দিয়েছেন, নববধূর জন্য নতুন শাড়ি না কিনে সে কি করলো, লম্বা একটা কাপড় কিনেছে, গোটা দেহের ভিতরে পেঁচায়া নিয়েছে। একটা তরবারি খরিদ করেছে রে, তরবারি খরিদ করে জিহাদের ময়দানে নবীকে না জানাইয়া চলে গেছে। আমার ভাইরা, নবীর প্রতি কত দরদ! এত ভালো বিবাহর কোণে রেখে বিবাহর জন্য বাজার না করে জিহাদের ময়দানে যখন চলে গেছে, সাহাবীদের সাথে এক লোক মুখ ঢাকা, পুরা শরীর ঢাকা, জিহাদের ময়দানে জিহাদ করে। আমার নবী বলে, কে রে এই লোকটা? কে চেহারার ভিতরে কাপড় দিয়া রাখছে? কে রে? যায়া সাহাবী তল্লাশি করিয়া দেখে সাদ যুদ্ধের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ না বিবাহর পিড়িতে বসার কথা মার্কেট করতে পাঠাইছিলেন, সাদ তো জিহাদে চলে আসছে। সাদ না বলে কেন চলে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমি জানি আমি আসার কথা বললে আপনি দিবেন না, এজন্য না বলে জিহাদের তামান্না নিয়ে চলে আসছি। আমার নবী কয়, সাদ আসছুই যেহেতু, তুমি শহীদ হয়ে যাইবা, শহীদ হয়ে যাইবা। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, সাদ যুদ্ধে শহীদ হয়ে গেল। আমার নবীর সাহাবী সাদের লাশ সামনে নিয়া আমার নবী মুস্কি মুস্কি করে হাসতেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদের লাশ সামনে নিয়ে এভাবে হাসতেছেন কেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি এখন দেখলাম জান্নাতে হুর পরীরা, জান্নাতের ভিতরে জান্নাতের ফেরেশতারা আমার সাদের জন্য বিবাহের আয়োজন করেছে। জান্নাতে আমার সাদের বিয়ে হবে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ আমার ভাইরাম, এই ছিল সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক না? এই সাহাবীরা নবীর জন্য জান সাদকা করে দিত, আমার নবীর জন্য মাল কোরবানি করে দিত, মাল সাদকা করে দিত। আমরা এমন মুসলমান হয়েছি, তাবারুকের আগে প্যান্ডেল পরিপূর্ণ, কিন্তু মাহফিলে মানুষ নাই। কিছু যদি মাহফিলের জন্য কালেকশনের কথা বলি, অনেক সময় উঠিয়া মানুষ চলে যায়, কিন্তু এই মানুষ জানে না
এই মাহফিলতে হতে পারে তার জীবনের শেষ মাহফিল। সে যে বাড়ি বানাইছে, সে যে ধন সম্পদ রাখছে, এগুলো কি কবরে নিয়ে যাইতে পারবে? কিছুই কবরে নিতে পারবে না। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? চাই। এখানে নিচে যারা বসছেন, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরুস মুবারক, উরুস মুবারক। মাহাদিয়া দরবার শরীফ, মাহাদিয়া দরবার শরীফ। আমার ভাইয়েরা, এই মাহফিলটা হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান দুনিয়ায় যারা সাজাইবে, আমার আল্লাহ পরকালে তাদের জন্য এই পৃথিবীর সমান একটা জান্নাত বানাইয়া দিবে। আমরা হয়তো অনেক সময় ওয়াজ এই কান দিয়া শুনি আর এক কান দিয়া বাইর করি, ঠিক না? আমরা নগদে বিশ্বাসী, আমরা নগদ যা পাইলাম ওইটা বিশ্বাস করি, কিন্তু জানে না বান্দা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখন বন্ধ হইয়া গেলে এখনই শেষ, ঠিক না? এই ভাই, উঠছেন কেন? একটু বসেন। এখন কেউ উঠবেন না দয়া করে, আমি চলে যাব। প্রায় তো 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে। এই মাহফিলটা হোক, আপনারা চান তো? সবাই মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, সকলের সওয়াবের দরকার আছে। আমার রাসূল হবেন জান্নাতে বর তুল্য, কথা বলেন ঠিক কিনা? ঠিক। জান্নাতে বর হইবেন আমার নবী, বরের সাথে যাত্রী থাকবনি। ঠিক। বলেন না, বলেন না, থাকবে। বরের সাথে যাত্রী থাকবনি। আমরা দেশের একটা সিস্টেম হইছে, বিয়া বাড়িতে দোলা যায় যখন, বরের সাথে যাত্রী যায় কিনা? যায়। যারা যায় আশেপাশের লোক যায় না, দূরের লোক যায়। আশেপাশের লোক যায়, যাওয়ার পরে অনেক জায়গাতে আস্তা একটা খাসি বোনা দেয়, আস্তা মুরগি দেয়। এই আস্তা মুরগি, আস্তা খাসি আমার নবী একলা খায় না, আশেপাশের তারারে লইয়া খায়। আসো সবাই লেখা। বুঝা কইেন, আমার এই বর কি একা খায় নাকি আশেপাশের তারারে লইয়া খায়? আশেপাশের তারারে লইয়া খায়। আমার নবী জান্নাতে থাকবে বর তুল্য, আমার নবীর অতি নিকটে তারা থাকবে যারা দুনিয়ায় দানশীল। আমার নবীর অতি নিকটে তারা থাকবে যারা দুনিয়ায় অধিক পরিমাণে নবীর মহব্বতে দুরুদ পড়ে এবং নবীর মহব্বতে দান সাদকা করে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? এই মাহফিলটা সাজানোর জন্য আগামী বছরে আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে থাকার জন্য, জান্নাতি আরামায়েশ ভোগ করার জন্য নিয়তের সাথে সকল ইবাদত সম্পর্কিত নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সবকিছুর সম্পর্ক নিয়তের সাথে। কার সাথে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই বলেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবে তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরি,
তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কে কখন মারা যায় কেউ জানে না as-sadaqatu তারাদ্দুল বালা দান সদকার কারণে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখে হবে এলান তোমারি নাম মসজিদেরই মাইকে হবে এলান তোমারি নাম মসজিদেরই মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি আওয়াজ করে বলেন চৌকেরি পলকে আমি হতে পারি লাশ চৌকেরি পলকে আমি হতে পারি লাশ চিরতরে বন্ধ হবে আমারি নিঃশ্বাস হবে এলান আমারি নাম মসজিদেরই মাইকে হবে এলান আমারি নাম মসজিদেরই মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুরি সুতোয় টান দিলে মালিক সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আসেনি এরকম অনেক বাড়িওয়ালা বাড়ি আছে বাড়িওয়ালা 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 আছে বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই ঠিক না ফুলাফাইনতে বিদেশে থাকে শহরে থাকে কিন্তু বাড়ির মালিক নাই আপনারাও বাড়ির থাকতে না জায়গাইবেন কথা বলেন ঠিক কিনা আসল বাড়ি কি বিল্ডিং নাকি কবর আসল বাড়ির নাম বিল্ডিং না কবর ওই কবরটা জান্নাতের সামিয়ানা বিছায়া দেওয়া হবে গালিচা বিছায়া দেওয়া হবে দুনিয়ায় যদি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বান্দার সাথে ব্যবসা করে জান এবং মাল দিয়া আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ দুনিয়াতে মানুষের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পরীক্ষা নিতে চায় আল্লাহ তো টাকা পয়সা নিয়ে খায় না আমরা টিয়াটি আমরা ওই ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা টিয়া উঠাইছে ঠিক তাবারুক কইরা সবাই রে খাওয়াইব আল্লাহ খাইব নিয়া আল্লাহ খাইতো না বছরের পরে বছর মানুষ কুরবানি দেয় জিগাইলাম আল্লাহ তোমার উপকার কিতা এক টুকরা গোশত তো খাও না আল্লাহ কয় আমি খাওয়া দাওয়া থেকে মুক্ত আমি কেন এটা দেখ দেই এটার মাধ্যমে মালের একটা পরীক্ষা হইয়া যায় আমার বান্দায় মাল কুরবানি দেয় লাইয়ানা লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা এটার রক্ত মাংস
কিচ্ছুই আমার কাছে পৌঁছে না, এগুলা তোমরার কাছে ওই থাকে। ওয়ালা কি আনালুহুত তাকওয়া, তোমরার অন্তরের ভিতরে কিতা আমি দেখতাম চাই। এতের অন্তর কি মানুষরে দেখাইবার লাগিয়া, না গোস্ত খাওয়াইবার লাগিয়া, না অন্তর আমার আল্লাহরে খুশি করবার লাগিয়া? ওইটা যদি সহি হয় তাইলে তার সব সহি। জোরে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে?